অমৃত বাণী। শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড। শ্রীযুক্ত কেশব সেনের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সঙ্গে কথাবার্তা বলছেন। একজন এসে বললেন, কেশব সেন জাহাজে করে ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করে বললেন, মহাশয় জাহাজে এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টে বেজে গেছে। ঠাকুর নৌকো করে জাহাজে উঠছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠেই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়িয়ে এই সমাধি চিত্র দেখছেন। তিনি বেলা 3টের সময় কেশবের জাহাজে চড়ে কলকাতা হতে এসেছেন। বড় স্বাদ দেখবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাঁদের আনন্দ, শুনবেন তাঁদের কথাবার্তা। কেশব তাঁর সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের মতো অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করেছেন। অনেকেই তাঁকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কেশব ইংরেজি পড়ালো, ইংরেজি দর্শন, সাহিত্য এসব পড়েছেন। তিনি আবার দেবদেবী পুজোকে অনেকবার পৌত্তলিকতা বলেছেন। এরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করতেও আসেন। এটি একটি বিস্ময়কর ব্যাপার বটে। তাদের মনের মিল কোনখানে বা কেমন করে হলো, এ রহস্য ভেদ করতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হয়েছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদীও। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সামনে ফুল চন্দন দিয়ে পুজো ও প্রেমে মাতোয়ারা হয়ে নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেরে কাপড়, জামা, মোজা, জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্তটাই সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী। স্ত্রী পুত্র নিয়ে সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্র লেখেন, বিষয়কর্মও করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করছেন। জাহাজের পূব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি। আরোহীদের বাম দিকে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পাশেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাচ্ছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নহবতখানা। 2 নহবতখানার মাঝখানে উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হচ্ছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয় মধ্যেও কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সামনে সুন্দর ঠাকুরবাড়ি,
নিচে পবিত্র সলিলা গঙ্গা, যার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করছেন। আবার আসছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সবসময় ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কার ভক্তি না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ডের 2য় পরিচ্ছেদ। বসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর, পওহারী বাবা। নৌকা এসে লাগল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখবার জন্য ব্যস্ত। ভিড় হয়েছে। ঠাকুরকে নিরাপদে নামাবার জন্য কেশব শশব ব্যস্ত হলেন। অনেক কষ্টে হুঁশ করে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো তিনি ভাবস্থ। একজন ভক্তের উপর ভর দিয়ে আসছেন, পা নড়ছে মাত্র। কেভিন ঘরে প্রবেশ করলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানকতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হল। কেশব একখানিতে বসলেন, বিজয় বসলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পেলেন মেঝেতে বসলেন। অনেক লোকের আবার স্থানও হল না। তারা বাইরে হতে উঁকি মেরে দেখছেন। ঠাকুর বসে আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে দেখছেন। কেশব দেখলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হচ্ছে। বিজয় তাকে ত্যাগ করে গিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়েছেন। তাই বিজয়কে দেখে কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ছেড়ে উঠলেন, ঘরের জানলা খুলে দেবেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চেয়ে আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হল। এখনো ভাবপূর্ণ মাত্রায় রয়েছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুর কি দেখছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ, বাইরে আসতে পারছে না, বাইরের আলোকও দেখতে পাচ্ছে না। সকলের বিষয় কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলো দেখতে পাচ্ছে আর মনে করছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম ও কামিনী ও কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বললেন যে, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হচ্ছে। গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পওহারী বাবার কথা বললেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে বললেন, মহাশয়, এরা সব পওহারী বাবাকে দেখেছেন। তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনো কথা বলতে পারছেন না। ঈষৎ হাসলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরকে আবার বললেন, মহাশয়, পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর হালকা হেসে নিজের দেহের দিকে
আঙুল নির্দেশ করে বললেন, খোলটা। ইয়ৎ সাংখ্যে প্রাপ্যতে স্থানম তৎস গৈরোপি গম্যতে একম সাংখ্যঞ্চ যোগঞ্চ ইয়ঃ পশ্যতি সপশ্যতি। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলছেন যে দেহ বিনশ্বর, থাকবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ নিয়ে কি হবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ে মধ্যে বিরাজ করছেন তাঁরই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হয়েছেন। তিনি বলছেন, তবে একটা কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোন জমিদার তার জমিদারের সকল স্থানেই থাকতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এক ঈশ্বর, তার ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নেই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়। জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব, জন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয় মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে নেয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অবনামন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর
ব্রহ্ম যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ডের 4র্থ পরিচ্ছেদ। ত্যমেব সূক্ষ্মা তং স্থূলা বাক্য ভক্ত স্বরূপিণী নিরাকারপি সাকারা কস্ত্বং বেদিতুমর্হতি। বেদ ও তন্ত্রের সমন্বয়, আদ্যা শক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পুর কলকাতার অভিমুখে চলেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাঁরা দর্শন ও তাঁর অমৃতময়ী কথা শ্রবণ করছেন, তাঁরা জাহাজ চলছে কিনা এ কথা জানতেও পারলেন না। ভ্রমর পুষ্পে বসলে আর কি ভন ভন করে? ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়ালো। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বাইরে চলে গেল। পোতচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হতে লাগল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছল না। তারা মুগ্ধ হয়ে দেখছেন সহাস্য বদন, আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয়দর্শন অদ্ভুত এক যোগী। তারা মুগ্ধ হয়ে দেখছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না। এদিকে ঠাকুরের কথা চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ। ব্রহ্মই বস্তু, আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ, অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলেই আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তিও ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। আবার সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকেও ভাবা যায় না। দুধ কেমন? না ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবাই যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তি ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যা শক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরের 3-4টে ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ।
তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, আবার কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা, এইসব। কেশব বললেন, কালী যতভাবে লীলা করছেন সেই কথাগুলি আর একবার বলুন। শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, তিনি নানাভাবে লীলা করছেন গো। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, আবার শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয় দাহিনী। গৃহস্থ বাড়িতে তার পুজো হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতাকাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এসব রাখে। দরকার হলে সেগুলো বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টির নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যেই থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপরেই থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলে প্রেমোন্মত্ত হয়ে শ্রীরামকৃষ্ণ গান ধরলেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ডের 5ম পরিচ্ছেদ। ত্রিভির গুণময়ী ভদ্বৈ রেভি সর্বমিদং জগৎ মহিতম নাভি জানাতি মামেভ্য পরমব্যাম। শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বলছেন, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি, তারিনি। এই বলে গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইছেন। শ্যামা মা উড়াচ্ছে ঘুরি ভব সংসার বাজার মাঝে, ওই যে আশা বায়ু ভরে উড়ে বাঁধা তায়ে মায়া দড়ি। কাক গণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নারী, ঘুরি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি।
বিষয়ে মেজেছে মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি, ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে, দক্ষিণা বাতাসে ঘুরি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত বললেন, মশাই, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বন্ধ করে রেখেছেন? ঠাকুর বললেন, তাঁর ইচ্ছা, তাঁর ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়দৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ হয়। তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা, এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তাহার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারী ভাবে মার কাছে অভিমান করে গান গাইছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। মন করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি, জেনেছি, আশয়ে পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে, পেতে, নিতে, খেতে, দিতাম, খাওয়াতাম তোমারই। যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারই। ওগো, রসে থেকে রসভঙ্গ, কেন করো রসেশ্বরী? প্রসাদ বলে, মন দিয়েছ, মনেরে আঁখি ঠাড়ি। ওমা, তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে, মন দিয়েছ, মনের আঁখি ঠাড়ি। ব্রাহ্মভক্ত আবারও বললেন, মশায়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে আছো, সারে মাতে। সকলেই হেসে উঠলেন, তোমরা বেশ আছো। নস্ক খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, আবার কেউ 5-এও আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলেও যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্তি। মন যে রঙে ছোপাবে, সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো, তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে, ফুটফাট, ইটমিট। সকলেই এই শুনে হেসে উঠলেন। আবার পায়ে বুট জুতো, শীষ দিয়ে গান করা, এই সব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো,
তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরি কথা এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন।